আগামী ২১ মার্চ ছিল আমার উপনয়ন মানে পৈতে। তো সেই দিনকে কী অনুষ্ঠান হয় সবার সাথে সেটা সবটা শেয়ার করব। তো প্রথমেই দেখলে সকাল সকাল দধিমঙ্গল হয়ে গেছে আর আমিও স্নান টান করে তাতেই ঝটপট রেডি হয়ে গেছি। গঙ্গাবরণ করে আসার পর আমাদের শুরু হয়ে গেছে এখন ধান ভাঙা আর গিলে হরিদ্রা যেগুলো হচ্ছে ওর গায়ে হলুদের সময় লাগবে সেটা হচ্ছে প্রস্তুত করা। আর এখানে আমার বড় বেশি ধান টানছে আর আমার মা, কাকিমা, মামি আর আমি আছি। আর আমি যে প্রথমবার এই অস্ত্রীগুলো কাজটা করছি। আর এই যে ভাই সকাল থেকে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর ওর আজকে অনেক চাপ। আর সকালবেলা বেচারা দধিমঙ্গলে একটুখানি দই চিড়ে খেয়েছে। আর ধান বানা হয়ে গেছে, তারপর ধানটাকে আবার ঝাড়াই করে আবার একটু এখানে পিষতে হবে। আর তারপরে এখানে হরিদ্রা পেশা হলো, গিলে পেশা হলো, আর এখানে কাজ প্রায় শুরু হয়ে গেছে। আর এখন হচ্ছে অধিবাসের কাজ শুরু হবে। তো নান্দিমুখটা হয়ে গেল, এবার অধিবাসের কাজ শুরু হবে, ভাইকে এখানে আনতে হবে। ভাইও চলে এসেছে টোপর মাথায় একদম বরের মতো রেডি হয়। আর তোমরা কি জানো, পৈতে আর বিয়ের রিচুয়ালস কিন্তু অনেকটাই এক, শুধু মানে রাতের বউ থাকে না, বিশুদ্ধান হয় না, এটাই যা পার্থক্য। আর এখানে অধিবাস হওয়ার পরে এখানে বসুধারাও দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমার কাকা অন্যান্য কাজগুলি করছে। আর এখানে দেখো বাড়িতে অনেক লোকজনও এতক্ষণ চলে এসেছে আর আমাদের এই অপরিচিত টুক করে চলে গেল। আর আমরা এখন যাচ্ছি জল ভরতে। আর জল ভরতে আমরা পাশের বাড়ির পুকুরে যাচ্ছি, বেশি দূর না, রাস্তার এই পার ওপার। ততক্ষণে আমার মামা মাসিরা চলে এসেছে আর আমরা জল ভরতে চলে গেছি। আর এই যে হলুদ কালার শাড়ি পরে যে ঘোমটা দিয়ে আছে এটাই কিন্তু আমি, দেখে তোমরা অবাক হয়ে যাও না কিন্তু একদমই। তো এখানে পুকুর পাড়ে এসে গঙ্গা বরণ করার পরে গঙ্গা মাকে তেল, হলুদ, সিঁদুর, তাকে ধূপদান করে বাতি দিয়ে তারপর মিষ্টান্ন দিয়ে তারপরে জল ভরতে হয় তার অনুমতি নিয়ে। তো মামি এখানে সেটাই করছে। তো গঙ্গা মার অনুমতি নিয়ে তাকে বরণ করে তার কাছ থেকে জল গ্রহণ করছে ভাইয়ের শুভ কাজের জন্য। তো এই জল দিয়ে ভাইয়ের গায়ে হলুদে প্রায় স্নান করানো হবে। আর এই জল ভরাও হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখন চলে আসছে আমরা বাড়ির দিকে। আর আমাদের বাড়ি থেকে জলের ভরার যে পুকুরটির দূরত্ব খুবই কম। আর চলে এসেছি বাড়িতে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে দ্বারঘট রয়েছে। আর এই যে ভিতরের দিকে ঢুকছি, এখানে গেস্টদের বসার জায়গাটা ছিল। দুই সাইডে বসার জায়গা রয়েছে, ওই দেখো আমার বাবা বসেও আছে আর ওখানে কাজ হচ্ছে। আর পাশের ঘরটায় আমাদের উপনয়নের একটা মূল রীতি হচ্ছে উপনয়নের ব্রহ্মচারী একজন শিক্ষাগুরু থাকবে, যেটা আচার্য গুরু বলা হয়। আচার্য গুরু অর্থাৎ গুরু যে ব্রহ্মচারীকে শিক্ষা দান করবে। তো এই রীতিটা কিন্তু অনেক পুরাতন। আমরা ঋগ্বৈদিক যুগেও দেখেছি, যে শুনেছি আমরা ইতিহাসের পাতাতে লেখা আছে যে সেই সময়ও কিন্তু গুরু ছিলেন এবং শিষ্য ছিল। তো গুরু তার পছন্দ মতো শিষ্যকে নির্বাচন করতেন এই উপনয়নের রীতির মাধ্যমেই। তো উপনয়নের মাধ্যমে তিনি তাকে বেদ, শাস্ত্র, পুরাণ শিক্ষা দিতেন। তো এক্ষেত্রেও সেটি নিয়মটি একইভাবে চলে আসছে বহুদিন যাবৎ ধরে। এই রীতি উপনয়ন রীতির মাধ্যমেই গুরু মানে আচার্য গুরু ব্রহ্মচারীকে জীবনের শিক্ষাগুলো দেবেন একদিন তার সাথে থেকে। আর তাছাড়াও তাকে পূজা পাঠ বিভিন্ন রকম রীতিতে স্বাবলম্বী করে তুলবেন। এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল একটি বিশেষত্ব। প্রজাপতি ঋষি সাধিতিক দেবতা চূড়াকরণে বিনিয়োগ। আর এখন চূড়াকরণের কাজ হচ্ছে, মানে চূড়াকরণ অর্থাৎ হচ্ছে ওর তো আজকে টাক করতে হবে। তো সেই কাজের জন্য চূড়াকরণ মানে হচ্ছে তো চুলগুলো কাটা হয়। তো চুল কাটারও কিছু বিভিন্ন মন্ত্র রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে করা হচ্ছে। একবার ডান দিক, বাঁ দিক, তারপরে পশ্চাৎ, এই নিয়মেই কাজটি করছে। তো তোমরা দেখো। পুরো ন্যাড়া হওয়ার আগে ওকে একটু বরণ করে নিচ্ছে। এবং এই দেখো এবার ন্যাড়া পুরোপুরি হয়ে গেছে, এভাবে দেখে একটু অদ্ভুত ওকে লাগছে অবশ্য আমাদের নতুন নতুন। তো এবার গায়ে হলুদ দেওয়া হয়ে গেল, অল্প করেই দেওয়া হলো। আর কারণ কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, আরও অনেক কাজ আছে এখনও ওর। কারণ এবারও বেশ ধরবে, ব্রহ্মচারী বেশ ধরবে। এই যে ঝোলা রেডি করছে পিসমশাই। আর এদিকে হোমও শুরু হয়ে গেছে। এবার ও ব্রহ্মচারী আজকে যে বেশটা গেরুয়া বসন সেটা পরে চলে এসেছে। আর এই বসন পরে আজকের দিনটা পুরো থাকবে, কাল স্নান হওয়ার পরে ও বসন চেঞ্জ করতে পারবে। তো এখন হোম হচ্ছে। আর এইখানে কিন্তু এখন বাড়ি ভর্তি লোক, মানে সবাই আত্মীয়স্বজন চলে এসেছেন। আর এখন প্রায় দুপুর 12:30 মতো বাজে, তার বেশি সম্ভবত। আর এই দেখো প্রায় কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে। এরপরই ভাই হচ্ছে ভিক্ষা গ্রহণ করবে। আর এই দেখো ফুচকার স্টলে ভিড় জমে গেছে। আর এবার ওর পৈত্য গ্রহণ করা হয়ে গেছে আর ভিক্ষা গ্রহণ শুরু হয়ে গেছে। এবার একে একে সবার কাছ থেকেও ভিক্ষা গ্রহণ করবে।
রাখতে পারবে না। পিসির ভিক্ষা দেওয়া হয়ে গেল, তারপরে আমার মা ভিক্ষা দান করে নিল, আমি তারপরে দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা ক্লিপটা আর কেউ তোলা হয়নি আসলে। আর এখানে ওর ভিক্ষা দান যা যা দেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। আর তারপরে একটু সবাই ছবি তুলে দিচ্ছে, এটা ভাই দিদা। আর তারপরে এই যে আমাদের বাড়ি, আমার দিদি, মা, মণিমা সবাই রয়েছে। আর এখানে মণিমা কাকা রয়েছে, মা রয়েছে, দিদি রয়েছে, ভাইয়ের মামা রয়েছে, দুই মামা রয়েছে, এই যে বড় মামা যিনি আচার্য গুরু ভাইয়ের। আর তারপরে দেখো বাড়ি ভর্তি অনেক লোক আছে, আমার পিসিরা রয়েছে, মাসিরা রয়েছে, মামিরা রয়েছে, মাস্টারমশাই রয়েছেন আমাদের। আর অনেক বাড়িতে লোক রয়েছে। এরপরে আর বেশি খুব একটা কাজ নেই, এরপরে একটু ওর কাজ আছে বসা, তারপরে ও পুরোপুরি আজকের জন্য ঘরে চলে যাবে। আর ওর মুখ আজকের মতো আর কেউ দেখতে পারবে না, শুধু মণিমাই দেখতে পারবে। আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় লাস্টের দিকে, আর আমরা লাস্ট ব্যাচে খেতে বসে পড়েছি। আর তারপরে ওই দিনটা ভাবে কাটলো। পরের দিন সকালবেলা একদম 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি যুগল বাড়িতে ভাইয়ের স্নান করানোর জন্য। আর এই টোটো ধরে চলে এসেছি যুগল বাড়িতে। প্রণতস্মি দিবাকরম ওং আত্রয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী মেঘাম্বু পরিপূর্ণেন শ্বেতগঙ্গা চ কৌশিকী সহস্রাশি সহস্রাক্ষ সহস্র শীর্ষ পুরুষ সভূমি বিশ্বতে বিষ্টা অষ্টাতিষ্ঠা দশাঙ্গ হিন্দু। বাবা গঙ্গা স্নানের আগে ওর মন্ত্রপাঠটা করিয়ে দিল, তারপরে ও রাজবেশ পরে একদম রাজপুত্রের মতো উঠে এসেছে। আর এখানে মহাদেবকে প্রণাম করে যুগল বাড়িতে যুগল কিশোরের মূর্তি দর্শন করে চলে এসেছে। আর তখন সকালবেলা গরু দোয়ানো হচ্ছিল। আর অনেক দিন পরে আমি এত সকালবেলা প্রথম মন্দিরে আসলাম, যুগল বাড়ির মন্দিরে, খুব ভালো লাগছে। আর এই যে সকাল সকাল যুগল দর্শন করে একদম মন শান্ত হয়ে গেল। আর তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। আর বাড়িতে সেদিনকে আরও অনেক কাজ ছিল। বাড়িতে ভাইয়ের আজকে নিয়মভঙ্গ আর হচ্ছে ব্রাহ্মণ ভোজন ছিল, সেজন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িতে অনেক কাজ ছিল সবারই বাড়িতে। আর এইদিকে আমাদের অপরাজিতা তার মামার কোলে একদিন ওঠেনি বলে কান্নাকাটি করছিল। আর আমরা সকালবেলা প্রসাদও পেয়ে গেলাম, এত সুন্দর মুহূর্ত ছিল। আর এই যে বাড়িতে সবাই ব্রাহ্মণ ভোজন শুরু করে দিয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের রিচুয়ালসটা কেমন লাগলো, ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল আইকন প্রেস করে দিও। বাই।